হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আরেকটি ওয়েট লস রেসিপি নিয়ে চলে এসেছি, আর এটির নাম আমি দিয়েছি ওয়েট লস কাটলেট। এটি আপনারা ডিনারে খেতে পারেন কিংবা বিকেলবেলার নাস্তা হিসেবেও খেতে পারেন। ডিনারে যদি খেতে চান তাহলে 4টা একসাথে নিতে পারেন, আর স্ন্যাক্সে মানে বিকেলের নাস্তায় আপনারা 2টা খেতে পারেন। এটাতে প্রায় 55 ক্যালোরি মতো হতে পারে। এই কাটলেট এতটাই হেলদি যে পিসিওডি, থাইরয়েড, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল মানে যে কোনো কেউই এটি খেতে পারেন। তো রেসিপি দেখার আগে বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে দেওয়া বেল বাটনে ক্লিক করে নেবেন। এটির জন্য প্রথমে আমি নিয়েছি 1 মুঠ পরিমাণ পাতাকপি। এটি খুবই কুচিয়ে নিতে হবে বা পারলে গ্রেট করে নিতে হবে। তারপর 1 মুঠ পরিমাণ আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। মটরশুঁটিটা খুবই ছোট ছিল তাই আমি আস্ত রেখেছি। তো আপনাদের কাছে যদি বড় হয়ে থাকে বা চাইলে আপনারা গ্রেট করে নিতে পারেন, তাহলে কাটলেটটা খুব সহজে তৈরি করা যায়। তারপর আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি ঠিক এইভাবে। তারপর আমি একটু ক্যাপসিকাম অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে 1 টেবিল চামচ মতো ধনেপাতা কুচনো অ্যাড করেছি। 3 থেকে 4টা রসুন গ্রেট করে বা ভালো মতো কুচিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি। পরিমাণ মতো লবণ অ্যাড করেছি, তবে বেশি লবণ খাওয়া কারোর জন্যই ভালো না। এরপর আমি 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়েছি, 1/2 টিস্পুন মতো আজওয়াইন দিয়েছি, এটি পেটের গ্যাস কমাতে সাহায্য করে। তারপর 1/2 টিস্পুন মতো আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে একটা কাঁচামরিচও অ্যাড করতে পারেন। তারপর আমি একটা ডিম দিয়েছি, আপনারা ডিম ছাড়াও এটা তৈরি করতে পারেন, তবে ডিম দিলে আমার কাছে বেশি টেস্টি লাগে। তারপর আমি 1/2 কাপ পরিমাণ ওটসকে পাউডার বানিয়ে এখানে অ্যাড করেছি, আপনারা চাইলে আস্ত ওটসও এর মধ্যে দিতে পারেন। তারপর এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখিয়ে নিলে বেশি ভালো হয়, তো আমি এটাকে হাত দিয়ে এভাবে মাখিয়ে ফেলেছি। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান নিব এবং সেখানে 1 চা চামচ মতো অলিভ অয়েল বা সর্ষের তেল শুধুমাত্র ব্রাশ করে নিব, মাখিয়ে নিব পুরো ফ্রাই প্যানে। তারপর সেই মিশ্রণটা আমি এই রকম কাটলেটের শেপে তৈরি করে নিব, গোল গোল করে। এটা একটু সাবধানে করতে হয়, নাহলে অনেক সময় দেখা যায় যে ভেঙে যাবার চান্স থাকে। তারপরে এটাকে ঢেকে দিয়ে অল্প আঁচে সেদ্ধ করতে হবে এবং এক সাইড ভালো মতো হয়ে গেলে এটা খুবই সাবধানে উল্টে দিতে হবে। তো আমার এই কাটলেট প্রায় হয়ে গিয়েছে, এবার আমি এটাকে সার্ভ করব। তো এইটা এখন খাবার জন্য রেডি। তো কারা এই ভিডিও দেখে এই রেসিপিটি ট্রাই করেছেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।